আমার নবী কোনো একদিন আবার মা ফাতেমার দরবারে, মা ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন। দরজায় গিয়ে নাড়া দিলেন, দরজায় গিয়ে নাড়া দিলেন, আর মা ফাতেমা দরজাটুকু খুলে দিলেন। নবীজি আমার সালাম দিলেন, ফাতেমা সালামের জবাব দিলেন, বাবারে বসতে দিলেন। বাবা ডাক দিয়ে বললেন, মা গো, ও ফাতেমা, আজকে আমি তোমার ঘরে এসেছি। মারে, আজকে 2টা দিন হলো আমার পেটে কোনো খাবার যায় না। ও ফাতেমা, তোমার ঘরে কি একদানা খাবার পাওয়া যাবে? রাহমাতুল লিল আলামিন নবী আমার, যিনি একবার না বললে না জায়েজ হয়ে যায়, যিনি হ্যাঁ বললে জায়েজ হয়ে যায়, যিনি চন্দ্রের দিকে আঙ্গুল দিবার কারণে চন্দ্র দ্বিখণ্ডী হয়েছিল, যিনি গাছের দিকে ইশারা করার কারণে গাছ একা একা হেঁটে হেঁটে এসেছিল। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। যিনাকে দেখার পরে সাপ থেমে গিয়েছিল, যিনাকে দেখার পরে বাঘ থেমে গিয়েছিল। একদিন বিশ্বনবী আমার, বিশ্বনবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছিল, বহু রকম ষড়যন্ত্র করলাম, একের পরে এক পদ্ধতি অবলম্বন করলাম। সব জায়গায় কাফেরেরা বেরোতে হয়ে গেল। এবার আবু জাহেল নেতৃত্ব দিয়েছিল নবীরে দুনিয়া থেকে বিদায় করার জন্য। এ ভাইয়া, আবু জেহেলি একটা দল তৈরি করলো। তোমরা বহু রকম চেষ্টা করেছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদরে মারতে পারো নাই। আমি একটা কৌশল শেখায় দেব, আমি একটা বুদ্ধি শেখায় দেব। এই বুদ্ধি যদি কাজে লাগাইতে পারো, আমি আবু জেহেল বলে দিলাম 100 কাজ হবে। এইবার কর্মীরা ডাক দিয়ে বলল, নেতা আপনি বলুন। বলল, মুহাম্মদ যখন নামাজে যাবে, কোথায় যাবে? মুহাম্মদ যখন নামাজে ইবাদত করবে, দুনিয়ার কোনো চিন্তা করে না। মুহাম্মদ যখন নামাজে যাবে রে, একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হবে। পিছন থেকে তোমরা গিয়ে মারবা, মুহাম্মদ বিদায় নিবে। বলল, নেতা কেমন করে মারবো এটাও একটু বলে দেন না। এইবার কর্মীরা আবদার করলো, নেতা বলল, তাহলে শোনো, পিছন থেকে বিশাল বড় একটা পাথর নিবা, মুহাম্মাদের মাথার উপরে ফেলে দিবা, মুহাম্মদ উঠতে পারবে না, নারী ভুরি ফেলে দিবা। বন্ধুরা, নওগাঁ জেলার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, শোনো, ও পর্দার আলের মা গো, কোন নবীর উম্মত গো, আমরা কোন নবীর উম্মত গো? এই নবী কিয়ামতের মাঠে আপনার জন্য আমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া থাকবে। যদি আমি আপনি নবীর উম্মত হতে পারি, আপনার আমার কপাল ভালো, ওই হাউজে কাউসারের পানি কিন্তু পান করার সৌভাগ্য অর্জন হবে। বন্ধুরা, এইবার আবু জেহেলের কর্মীগুলো, সৈনিকগুলো চলে গেল। নবীজি আমার নামাজে দাঁড়াইছে, সিজদায় চলে গিয়েছে, রুকুতে গিয়েছে। 1 রাকাত হয়ে গেল, 2য় রাকাতের মধ্যে কাফের বেঈমানগুলো শুরু করলো। নবী রুকুতে গিয়া আল্লাহকে ডাকে, সুবহানা রব্বিয়াল আলা। 3, 5, 7 বার 9 বার করে ডাকতেছে। কাফের বেঈমানগুলো নবীজিকে মারার জন্য আসে। বন্ধুরা, একের পরে এক আসে। যখনই একজন পাথর লইয়া আসে, মারে দৌড়। আর একজন বলল, দৌড়ে আসলে কেন, মারলে না কেন? বলে, আমার হাত কাঁপতেছিল। এরপরে 2য় জন আসে, আবার চলে যায় পাথর লইয়া, মারবে নবীর গায়ে, পা কাঁপতে কাঁপতে পড়ে যায়। এমন করে করে যখন 7 জন বেঈমান যখন চলে যায়, ও বন্ধুরে, আবু জেহেলের কাছে খবরটুকু চলে গেল। আবু জেহেলের কাছে চলে গেল, ও নেতা, আপনি যে কৌশলটা শিখিয়ে দিলেন, এই কৌশলটা অবলম্বন করার পরে আমরা
7 জন ব্যর্থ হয়েছি। এইবার আবু জেহেল বলল, তোমরা পারবা না, তোমরা পারবা না, আমার কাজ আমাকে করা লাগবে। বাংলাদেশে ছবির মধ্যে দেখা যায় ছোট ছোট হারামিগুলো পারে না, বড় হারামি বলে তোমাদের কাম তোমরা করতে পারো নাই, আমার কাম আমাকে শেষ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল হারামি 7 জন যখন ব্যর্থ হয়ে গেল, আবু জেহেল বিশাল বড় একটা শক্তিশালী ছিল। আবু জেহেল শক্তিশালী ছিল, বিশাল বড় একটা পাথর লইয়া হাঁটি হাঁটি পা পা করে নবীজির দিকে অগ্রসর হয়েছে। নবী আমার সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে কাঁদে, সুবহানা রাব্বিয়াল আলা। আবু জাহাল হাঁটি হাঁটি পা পা করিয়া 1 পা 2 পা করে যখন গাইছে, নবীজির গায়ে এমন করে পাথরটি ধরেছে, ফেলে দিবে, ফেলে দিবে। ঠিক সেই মুহূর্তে কে জানি পিছন থেকে পাথরটিকে টেনে ধরেছে। সামনে থেকে বিশাল বড় বড় কয়েকটা বাঘ আসতেছে। আবু জেহেল হাতের মধ্য থেকে পাথরটি ফেলে দিয়ে মারছে একটি দৌড়। কর্মীরে ডাক দিয়ে বললেন, নেতা ঘটনা কি? কয় তোমরাও যা, আমিও তা, আমার দ্বারা সম্ভব না, ইনি রহমাতুল্লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত আমরা। ও বন্ধু রে, নবীজির ইবাদত সকল ক্ষেত্রে আছে। জমিতে যখন আল কাটার জন্য যাবেন, সেখানেও কিন্তু ইবাদত আছে। আপনি যদি মানুষের বাড়িতে কাজের জন্য যান, কেউ যদি আপনাকে 500 টাকা দিয়ে নিয়ে যায়, সেখানেও কিন্তু ইবাদত আছে। একটু যদি ফাঁকি দেন, ইবাদত নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, মা ফাতিমার জীবনের দিকে তাকাইয়া দেখো। আল্লাহর নবীর কন্যার ঘরে নবীজি গেলেন, বললেন, মা গো, 2 দিন হলো কিছু খাই না মা, তোমার ঘরে গিয়ে একটা দানা খাবার হবে। আল্লাহর নবীর কন্যা চোখের পানি ফেলে দিয়ে বললেন, বাবা, ও বাবা, আমরা 2 দিন হলো কিছুই খাই না গো বাবা। আপনার জামাই আলী বাড়ি থেকে বের হয়েছে কিছু রোজগারের জন্য, 2 দিনে কোনো কিছুই পাই নাই। আমি ফাতিমা সহ্য করেছি, আপনার জামাই আলীও সহ্য করেছে, কিন্তু আপনার 2টা আদরের নাতনি হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে ঘুমা। নবীজি আমার বললেন, ফাতিমা রে, তাহলে তুমি থাকো, আমি চলে গেলাম। দেখি আমার 2টা নাতনির জন্য একটু রিজিকের ব্যবস্থা, মানুষের বাড়িতে কাজ করে হলেও একটু রোজগার করতে পারি কিনা। নবীজি চারদিকে যায়, যায় আর যায়, মরুভূমির দিকে যায়, গাছের বাগানের দিক দিয়ে চলে যাচ্ছে। আল্লাহরে দরখাস্ত দেয়, আল্লাহ, আমি আমার ক্ষুধা সহ্য করতে পারবো, ওগো মালিক, আমার হাসান আর হুসাইন না খেয়ে ঘুমাই, এইটা সম্ভব না গো আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও, তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমি আমার জন্য চাই নাই, শিশু বাচ্চার জন্য চেয়েছি। আল্লাহর বান্দা, আল্লাহর নবী বারবার চায়। নবীজি আমার রাস্তা বাঁকা করে চলে গেলেন একটি বাগানের ধার দিয়ে। মনোযোগী হওয়া লাগবে ভাইয়া, এই কথাটা বলি বিদায় নিয়ে চলে যাব। নবীজি মরুভূমি থেকে দেখতে পাইলেন একটি খেজুরের বাগান। নবীজি আমার চলে গেলেন খেজুরের বাগানের নিকটবর্তী হবার পর দেখলেন একজন ইহুদি
খেজুরের বাগানে পানি দেয়। নবীজি আমার নিজের ইচ্ছায় বললেন, ও ভাই ইহুদি, আপনার বাগানে একজন শ্রমিক লাগবে কি? আল্লাহু আকবার। আপনার বাগানে একজন শ্রমিক লাগবে কি? এইবার ইহুদি ডাক দিয়ে বললেন, কে কাজ করবে বলো। বললেন, আমি কাজ করব। এইবার ইহুদি চিন্তা করলাম, মুহাম্মদ রে, তোরে সাইজ করার চেষ্টা করতেছি, বহুদিন হলো সুযোগ মেলে না, আজকে তোরে সুযোগ পাইছি, তোরে আমি কাজে লাগাইয়া দিব। নবীজি আমার বললেন, ভাই গো, বলো বলো, তুমি কি আমার এই নিকট থেকে কাজ করে নিবা? এবারে ইহুদি বলল, হ্যাঁ কাজ করে নিব, কাজ শুরু করো। নবীজি আমার বললেন, না না না, আমি এমনি এমনি কাজ শুরু করতে পারবো না, আগে আমার সঙ্গে দাম দর মিটাও। আল্লাহু আকবার। আগে দাম দর মিটাও। ওখান থেকে হাদিসটি আসছে, কোনো কিছু করার আগে দাম দর মিটানো সুন্নাহ। আর আমরা কি করি ভাই? নগা যাবো, কয় যাবো, কত ভাড়া, কয় দিয়ে নিনি একটা, কথা কোন ঠিক কিনে, ওই চায়া থাকে এত, দেয় হলে এত, তখন মন খারাপ হয় কি হয় না? কথার কাটাকাটি হয় কি হয় না? কাজ নাই, বাড়িতে বসে আছে, 4-5 দিন বাড়িতে বসে আছে, হঠাৎ করে একজন লোক আসে বলছে, কাজ করে দিবা? কত দিব? চলো, কত নেবা? চাষা যা দেন দেনি নিত, মনে মনে ভাবি চাই এটাও দিন ছাড়িয়ে দেই, তাহলে তো বিপদ হয়ে যাবে, কথা কোন ঠিক নেবে ঠিক, যা দেন দেনি চলেন তো। ধরেন এই ডিগ্রোটার আলাই, আমার এলাকায় একজন ডিগ্রোটার আছে, ভাই কত? ভাই আপনার থেকে টাকা বেশি নেবো। কয় আপনার থেকে টাকা বেশি নেবো? হ্যাঁ, আপনি আমার কাছের মানুষ, কলিজার মানুষ। হাইরে পাম চাষা দিল, বুঝছেন, মানুষ চাইলে 17,000, ও আমার পাম দিয়ে মনে করেন যে একদম ফুলে তুলছে। চিন্তা করলাম, এই নয় 17ই তো, এত বেশি নিবি না। ও আজের দিনে করছে, টাকা দেওয়ার সময় করছে, ভাই দেন, দিলাম, বিবেক করে দিলাম 17,000, বুঝছেন। করছে, এটা কে দিলেন? শেষে নিতে নিতে 21,000 টাকা নিচ্ছে। তখনই মনে হলো, আমার নবীজি বলেছেন, দাম দর মিটাইয়া কাজ করা সুন্নাহ। এইবারে ওদিকে নবীজি আমার বললেন, ও ভাই, আমি তো কাজ করবো গো, কাজ করার আগে তুমি একটু দাম দর মেটাও, আমি দাম দর না মেটান পর্যন্ত কাজ করবো না। ইহুদি বললেন, ঠিক আছে, তুমি যদি আমার এই বাগানে পানি দিয়ে দাও, এই যে একটা লাইন দেখতেছো, অনেক লম্বা বড় বড় লাইন রে বাবা। আমি মক্কা মদিনায় যাই নাই, যারা গিয়েছেন তারা জানেন, হাজী সাহেবরা গিয়েছেন, বাগান দেখেছে, অনেক লম্বা বড় বড় বাগান, একসঙ্গে 20-30-40টা গাছ। আল্লাহর নবীকে ইহুদি বললেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি যদি আমার বাগানের মধ্যে পানি দিয়ে দাও, একটা করে লাইনের মধ্যে পানি দিয়ে দিবা, বিনিময়ে তোমার 3টা খেজুর দিব। কয়টা খেজুর? এই 30-40টা বাগানে পানি দিবে, খেজুর কয়টা? নবীজি আমার বললেন, আলহামদুলিল্লাহ। এরপরে ইহুদি বললেন, তুমি 3টা লাইনে খেজুর দিবা, আমি 3টা করে তোমাকে খেজুর দেব। 4র্থ নম্বরের লাইনে তুমি খেজুর দিবা, পানি দিবা, তোমার 2টা করে দিব। 5ম লাইনে দিবা, তোমার 2টা করে দিব। 6ম লাইনে দিবা, তোমার 1টা করে দিব। নবীজি আমার বললেন, এ কেমন মানুষ রে, প্রথম আমার একটু সহজ হবে, তখন আমাকে বেশি দিবে, পরে আমার কষ্ট হবে, তখন আমাকে কম দিবে। আল্লাহর নবী চিন্তা করলেন, হাসান হোসেন না খেয়ে, হাসান হোসেন না খেয়ে ফাতেমা কষ্ট পাইতেছে, আলী কষ্ট পাইতেছে, আরো কত মানুষ জানি কষ্ট পায়, আমি এই কাজটুকু ছেড়ে দেব না। ইহুদি মনে মনে চিন্তা করলো, তোরে প্রথমে একটু লোভ দিলাম, পরে তোরে সাহায্য করব। ও বন্ধু রে, নওগাঁ জেলার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, শোনো শোনো মা, চলে যাবার আগে বলে গেলাম, মা গো, অনেক কথাই বলে ফেলেছি, আমার নবী
কাজ শুরু করলেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন। একটা লাইনে পানি দেওয়া হয়ে গেল, দ্বিতীয় লাইনে পানি দেওয়া হয়ে গেল, তৃতীয় লাইনে পানি দেওয়া হয়ে গেল। 9টি খেজুর কিন্তু রোজগার করেছে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? নবীজি আমার বললেন, মনে মনে চিন্তা করলেন, 9টি খেজুর আমার তো হয়েছে, পাশের মানুষও অনেকেই হয়তো না খেয়ে আছে, তাদের জন্য আমি একটু রোজগার করব। নবীজি আমার আবার পানি দেবার শুরু করবেন। ভাই রে, বালতি করে পানি লইয়া গাছের নিকুটে নিকুটে দিতে হয়, কূপের মধ্য থেকে পানি নিয়ে আসতে হয়। ও বন্ধু, এইবার 4র্থ লাইনে যখন নবীজি আমার চলে গেলেন, পানি যখন বালতি দিয়ে উঠাবেন, রশি টেনে টেনে কূপের মধ্য থেকে পানিটা উঠাইবে। নবীজি আমার 2 দিন হলো না খেয়ে, নবীজির শরীর আমার ক্লান্ত। যখনই পানির বালতি তুলেছে, দড়িটা ছিঁড়িয়া এই বালতিটা কূপের মধ্যে পড়ে যা। নবীজি আমার চেয়ে আছেন। ইহুদি দূর থেকে দেখলেন, ইহুদি রাগ নিয়ে আসলেন, ক্ষমতাওয়ালা মানুষ ক্ষমতা নিয়ে আসলেন। দাঁড়িয়ে আছো কেন? নবীজি আমার ভদ্র মানুষ, আদর্শিকতার মানুষ। বললেন, ভাইজান, বালতিটি ছিঁড়ে গিয়েছে, আমি খুব ক্লান্ত, বালতিটি ছিঁড়ে গিয়েছে। ইহুদি রাগ দেখিয়া দেরি করলেন না, নবীজির গালে একটা থাপ্পড় মারলেন। নাউজুবিল্লাহ বলবেন না? যেই নবীর জন্য ফেরেশতারা পাগল, যেই নবীদের শরীরে কখনো মাছি পড়ে নাই, যেই নবীদের শরীরে কখনো পিঁপড়া ওঠে নাই, যেই নবীদের শরীরে কখনো মশা কামড় দেয় নাই রে, যেই নবীজি রোদের মধ্যে গেলে আমার আল্লাহ আসমান থেকে মেঘমালা পাঠাইয়া দেয়, সেই নবীজির গালে একটা থাপ্পড় মারলেন। নবীজি আমার সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা ধরে ফেললেন। রাগ করে নেই, রাগ করে নেই, হাতটা ধরে ফেলেছেন। ও ভাই ইহুদি, তুমি যেই হাতে আমার থাপ্পড় মেরেছ, এতটাই জোরে থাপ্পড় মেরেছ, তোমার হাত লাল হয়ে গেছে, তুমি কষ্ট পেয়েছ, তোমার হাতে মনে হয় ব্যথা লেগেছে, অনুমতি যদি দাও তোমার হাতে একটা ফু দিয়ে দিব। ইহুদি চিন্তায় পড়ে গেলেন, হাই রে, এই মুহাম্মাদের বিরুদ্ধে আমি কত কথা শুনেছি, না বুঝে না শুনে তারে আমি আঘাত করেছি। কোনো কথা বললেন না। ইহুদি চলে গেলেন, সামনের দিকে চলে গেলেন। নবীজি আমার আল্লাহর কাছে দরখাস্ত দিল, আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থা তুমি করে দিয়েছো, আমি আমার কিছু উম্মতের জন্য কষ্ট করতেছিলাম গো মালিক, বালতি আমার নিকট থেকে পড়ে গেল, ইহুদি আমার জন্য কষ্ট পেয়েছে গো আল্লাহ, ওই বালতি আমি তার হাতে বুঝিয়ে দিতে চাই, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ওরে জিবরাইল, তুমি কি কিছু দেখো নাই? জিবরাইল বলে, মালিক, আর সইতে পারি না, সইতে পারি না, ও গো মালিক, আর সইতে পারি না। ইহুদি যেই কাজটুকু করেছে, অনুমতি দেন, অনুমতি দেন, সাইজ করতে চাও। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, সাইজ নয়, কৌশল। কি করা লাগবে? কথা কন না, কি করা লাগবে? বাংলাদেশ আলেমদেরকে যেইভাবে ধরেছিল রে, আলেমেরা যদি খেপে যেত অনেক দিন আগে ফ্লাইট হতো, কিন্তু খেপে নাই, খেপে নাই,
শুধুমাত্র কৌশল অবলম্বন করেছিল। আর এই কৌশল অবলম্বন করতে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরেরা 3টা বছর বেকার দিয়েছিল। কথা বলো ঠিক না বেঠিক? 3 বছর পরে ফয়সালা হসে না হয়নি। আল্লাহর কাছে জিবরাইল বলে, মালিক অনুমতি দাও, ফয়সালা করে দিব। আল্লাহ কয়, তোমারে অনুমতি দিলাম, কূপের পানি অনেক নিচে, বালতি পড়ে আছে রে জিবরাইল, কূপের নিচে চলে যাও, সকল পানি কূপের মাথা বরাবর করে দাও, আর এই যে বালতিখানা আমার নবীজির হাতের মধ্য দিয়ে দাও। প্রিয় ভাইয়েরা আমার, কোন নবীর উম্মত? ওই নবী আমার ইবাদতের কথা বলেছে, ওই নবী আমার ইবাদতের কথা বলেছে। বলেন তো, ইবাদত করার দরকার আছে না নাই? ওই নবীরে ভালোবাসা দরকার আছে না নাই? এরপরে বালতি চলে আসলেন, আর রসের দরকার হয় নাই। নবীজি আমার বালতি ভরে ভরে আরো 3টা লাইন পানি দিয়ে দিলেন। ইহুদি শুধু চেয়ে চেয়ে দেখলেন, ইহুদি একদম নরম হয়ে গেছে। ইহুদি হতাশ হয়ে গেল, আমি কোন মানুষের গালে থাপ্পড় দিয়েছি রে? হাতের দিকে বারবার তাকায়, তোরে দাঁড়া, ওই মানুষের গালে আমি থাপ্পড় দিয়েছি। আর ওই মোহাম্মদ এই হাতরে আদর করে দিল, এই হাত তুই বড় অপরাধী, নিজে পাগল হয়ে গেছে। এরপরে পানি দেওয়া শেষ হয়ে গেল, নবীজিকে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ, তখনও কালেমা গ্রহণ করেন নাই, ও মোহাম্মদ, তুমি তোমার খেজুর নিয়ে যাও। 3টা করে খেজুর 9টা, পরের 3টা বারে 2টা করে 4টা, 9 4 কয়টা হলো? 9 4 13, পরের বারে দিয়ে দিল 1টা, এই মিলে 14টা। নবীজিকে বললেন, যাও তোমার 14টা খেজুর নিয়ে তুমি যাও। নবীজি ফাতেমার ঘরে ফিরিয়ে যাবার পর ফাতেমার ঘরে কিছুটা দিলেন হাসান হুসাইনকে খাবারের জন্য, একবেলা খাবারের জন্য দিলেন, কিছুটা সঙ্গী করে নিলেন। আর ফাতেমাকে বুঝতে দিলেন না, দয়ার নবীর গালে দাও। ফাতেমা কষ্ট পাবে। বারবার বললেন, বাবা, আব্বা, ভেতরে আসুন। বললেন, না যাব না, ভেতরে যদি যাই তো গো নবীর কন্যা বুঝতে পারত। নবীজি আমার চলে গেলেন। বাড়িতে যাবার পর রাত যখন গভীর হয়ে গেল, কিছু সাহাবীরা দৌড়ে আসলেন, নবীজির কাছে আসলেন। নবীজি সাহাবীদেরকে দেখিয়া গালের মধ্যে এমন করতেছে, কোন সাহাবী যেন বুঝতে না পারে। সাহাবীদেরকে নবী আমার বললেন, তোমরা রাতের বেলা দৌড়ে আসলে কেন? বলো কি হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নাকি আজকে অমুক ইহুদির বাড়িতে দিন মজুরি কাজ করেছেন। নবীজি চিন্তায় পড়ে গেলেন, লাগো, এরা কেমন করে জানলো? নবীজি বললেন, হ্যাঁ, আমি খেজুরের বিনিময় তার বাড়িতে কাজ করেছি। বললেন, নবী গো, ওই ইহুদি নিজের হাতটা কেটে ফেলেছে। আল্লাহর নবী বললেন, কি বললেন আর একবার বলো। বলল, হাত কেটে ফেলেছে। বলল, কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাতের নাকি একটা বিচার করেছে, আমরা বুঝি নাই, আমরা খালি শুনেছি হাত দ্বারা রক্ত পড়তেছে। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, আমাকে আর বসে রেখো না, আমাকে নিয়ে চলো ওই ইহুদির বাড়িতে। আমি আপনি কি পারবো? হ্যাঁ, আমি আপনি খালি চিন্তা করবো তো কোন দিন সুযোগ পাই। কথা কন ঠিক নেবে ঠিক। আজকে যেটা বাংলাদেশে শুরু হয়েছে, আলেম ওলামাদের বিরুদ্ধে এতই আবার এরা নতুন করে লেগেছে। হ্যাঁ, কথা কন। আমি অনেক কষ্টে দিয়ে ফেলেছি ভাই, আর লম্বা করতে চাই না। 1 ঘন্টা আমার হয়েছে, ঠিক নেবে ঠিক। 30-এর জায়গা কতক্ষণ নিয়েছি?
আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এতক্ষণ পর্যন্ত বহাল এখানে বসে আছেন। শেষ করে দিয়ে যাব বাবা যথা সময়। আলহামদুলিল্লাহ বাবা, আমি অনেক দূরে যাবো ময়না, আমি আরো তাড়াহুড়া করেছি, এটাই শেষ বয়ান। আলহামদুলিল্লাহ খন, আলহামদুলিল্লাহ খন। ওরে চাচা বা 12 মিনিটে শুনবিও গো। আলহামদুলিল্লাহ খন, আলহামদুলিল্লাহ খন। না না না, উনি তো উনি একটু আমাকে সেটা বলেন। আলহামদুলিল্লাহ খন, ওনার সাথে আমি একমত। আলহামদুলিল্লাহ খন। প্রিয় মুসলমান মেয়েরা আমার, যেহেতু এই কথাটা শোনার জন্যই আপনারা এখনো পর্যন্ত পাগল পারা, আপনারা কিন্তু ওটার জন্যই চেষ্টা করলেন। হুজুর কোন জায়গায় রেখে দিল? ও ভাই আব্দুল গফুর জিয়াদি, তেমন নয় রে। আগামী বছর আসবো বলে কিছু কথা রেখে যাব, ওই ধান্দার মধ্যে আমি নেই। রেজেকের মালিক কে? রেজেক যদি থাকে আল্লাহ আমার নিয়ে আসবে, রেজেক যদি না থাকে 14,000 কথা রেখে গেলেও কাজ হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীজি আমার বললেন, সাহাবারা রে, আমারে আর বসে রেখো না, আমাকে নিয়ে চলো ওই ইহুদের বাড়িতে। নবীজি আমার চলে গেলেন, ইহুদিরে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ভাইয়া আপনার হাতে কি হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, জবান পরিবর্তন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গালে থাপ্পড় দিবার পর সকল সাহাবীরা চমকে উঠলেন। আপনার গালে থাপ্পড় দিবার পর সাহাবীরা খেপে গেছে। এ তুমি কি বললা? নবী বললেন, থামো। বললেন, নবী গো, আপনার গালে যখন আমি থাপ্পড় দিয়েছিলাম, 2-3 মিনিট পর থেকে আমার হাতের মধ্য জ্বালা যন্ত্রণা শুরু হয়। নিজেকে ধরে রাখতে পারি না আপনার আদর্শ। আপনি যখন আমার হাতে ফু দিয়েছেন নবী গো, ওই কথাটা বলতে পারি নাই। এতদিনে উল্টা পাল্টা কথা আমি শুনেছি। বাড়িতে আসার পরে সিদ্ধান্ত নিয়েছে যে হাত দ্বারা রহমাতুল লিল আলামিনকে আঘাত করেছে, ওই হাত আমি রাখবো না। সেই জন্যই আমি হাতটা কেটে ফেলে দিয়েছি। নবীজি আবার বললেন, সাহাবী তুমি বড় ভুল, ও ইহুদি ভাই তুমি বড় ভুল করেছো, হাতটা তুমি কেন কেটে ফেলেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাত আপনার মতো মানুষের গালে পড়েছে ওই হাত আমি রাখতে চাই না। নবীজি বললেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, হাতটা তোমার জায়গায় আবার লেগে যাবে। চিৎকার মুরে বলা যাবে কি আল্লাহু আকবার? সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি হাত কাটার পূর্ব মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হব। আমি মনে মনে মুসলমান হয়েছি আর হাতটা কেটে ফেলেছি। এখন শুধু বাকি আপনার হাত ধরে আমি একটু মুসলমান হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, নওগাঁবাসী শোনো, নবীজি আমার মুসলমান বানায়া দিলেন, কালেমা পড়াইয়া দিলেন। এরবার ইহুদিকে বললেন, ভাই ও আমার প্রাণের সাহাবী। আর ইহুদি কিন্তু নেই। ও আমার প্রাণের সাহাবী রে, তুমি যে হাতটুকু কেটে ফেলেছ, এই কাটা হাতটি তুমি কি করেছো একবার বলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, মনের আবেগে দূরে ফেলে দিয়েছি। কোথায় ফেলে দিয়েছ? অমুক জায়গায় ফেলে দিয়েছি। সাহাবীদেরকে নবী বললেন, যাও খুঁজে নিয়ে আসো। খুঁজে নিয়ে আসা হলো, খুঁজে নিয়ে আসা হলো। নবীজি আমার একবার আল্লাহরে ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি ইচ্ছা করলে সব কিছুই করতে পারো, তুমি আমার এই মুসলমান সাহাবীর হাতটা তুমি আগের মতো করে দাও। সঙ্গে সঙ্গে নবীজি আমার হাতটা ধরলেন, কাটা হাতে লাগাইলেন, অপারেশন হয়ে গেল। হাতটা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেল। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ওই নবীজির ইসলাম মেনে নেওয়া দরকার আছে না নাই? ওই আল্লাহ তাআলার ইবাদত করা দরকার আছে না নাই?
আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ?